কর্মচারীর প্রতিনিধি, আমাকে বলতে হবে এবং আমার ন্যায্য আদায় আমাকে করতেই হবে। সেটা আমি কোনো অন্যায় ভাবে না। আমার স্যার কেন মামলার সৃষ্টি হয়? আপনি স্যার পিএসসি কে প্রশ্ন করেন মামলার সৃষ্টি হয় কেন যদি আমার অধিকার খর্ব করে। যেমন প্রোডাক্ট কন্ডেন্সার কেন প্রশ্ন আছে? আপনি এই একটা রায়ের পরে করলেন, আপনি বারবার 2-3 বার স্যার বলে দিলেন, একবার প্রকল্পে এই রায় বিচার করলেন একটা ছেলেকে, তাহলে সে আপনি নোটিশ করে কেন স্যার তারিখ দেন যে ডেলিগেসি কারণে বাদ দাও, ওরা আউট করো, ওর বাসা আউট করো, এটা তো অন্যায় স্যার। সে তার অধিকার জন্য করছে। আপনারা স্যার করেন না। এখন তো আমরা দেখছি এই যে মন্ত্রণালয় এইবার পোস্টের জন্য, তার পদবীর জন্য স্যাররা তো হুমকি খেয়ে জোর করে আদায় করে দিচ্ছে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করে আমরা স্যার সেই দিনাদের রিকোয়েস্টটা করি যে স্যার আপনারা এমন কিছু করেন না যে মামলার সংখ্যা বৃদ্ধি করেন, আমরা অনেক কিছুতে বৈষম্য করছি। আর কর্মচারীদের উদ্দেশ্য করে আপনারা সুযোগ পেয়ে যে যেখানে কেউ প্রশাসনিক কাজ করেন, কেউ প্রশাসনের সাথে সংশ্লিষ্ট থাকেন, আপনারা সুযোগ পেয়ে কোনো কর্মচারীর বিরুদ্ধে বা কর্মচারীর সংক্রান্ত ব্যাপারে ক্ষতি করেন না। দিন কিন্তু আপনারা আসবে, আমারও আসবে। আমি যদি ক্ষতি করি আমার ক্ষতি আল্লাহ করবে এবং আপনার ক্ষতি আল্লাহই করবে। আপনার শেষ পাঁচটা একটা বলি আমি ধরুন, যেহেতু আমি 12 বছর সংশ্লিষ্ট, এমনও কর্মচারী পিএসসি আছে স্টেটের কাজ করতে স্যার স্টেটের বোর্ডে আপনি স্যার ছিলেন না করোনার সময়। আমার যে সকল ভাইয়েরা এখানে মৃত্যুবরণ করছে তার ফ্যামিলিয়ার ছিল, যে সকল ভাইয়েরা অবসরে গেছেন তারা ছিল। এই বাসা কোনো কাজে আসবে না, বাসা দেওয়ার মতো লোক নাই, বাসা খালি থাকে, সরকার ভাড়া পাবে না। তারপর তাদেরকে নামানোর জন্য ওখান থেকে একজন স্টাফ, কোন প্রকার আইন নাই, কোন প্রকার টর্চার নাই করেন। শুধু আমি ছিলাম না এখানে, আর উপরে আল্লাহ ছিল, এই লোকগুলো রাখতে পেরেছিলাম। এমনকি আমাকে বলছিল যে আপনি বড় মানুষ এত ধরে নেন, সে পিএসসি কর্মচারী, আপনাকে আজকে বলি। তারপরে বলছি ধরে এই জন্যই এই দিন আমার আসতে পারে, আমার জন্য আপনার ভাইরা ধরেইবে, এই দিন আপনার আসতে পারে, আপনার জন্য আপনার ভাইরা ধরেইবে। আপনি শুনে না, সেই লোকটা এক সময় এমন অবস্থা হয়েছে, সে কিন্তু পরবর্তীতে আইসা 2-3 বার 150 টাকা বাসা ভাড়া থাকা ওই টাইম আমাদের ভাড়া হয় না থাকার জন্য সে কিন্তু আবেদন করছে 150 টাকা করে। আমি তখন বলছিলাম ভাই, আপনি বলছিলেন যারা মারা গেছে থাকে কেন লাইন খাইতে করে দেন, বাসা কাছে 1 বছর আগে। কথাটা মনে রাখেন, যে প্রশাসনে থাকেন, এমডিএস এর লগে থাকেন, রেক্টরের সাথে থাকেন, দিন কিন্তু আপনার আসবে, আপনার ফ্যামিলি লোক হইতে পারে। আমার একটা অভ্যাস আছে যে আমার বিশেষ করে এই জন্য আপনারা সঞ্চয় প্রত্যেকে